ভেতরে ঢোকার আগেই আসলে বোঝা যাচ্ছে যে ভেতরের অবস্থা কেমন হবে, কারণ এই যে দেখতে পাচ্ছেন বাইকের সারি, পুরোটা বিফ হোটেলের সামনের যে জায়গা পুরোটা ভরে গেছে একেবারে বাইক দিয়ে। চলেন ঢুকি আসলে কি আছে এই বিফ হোটেলে। কালকে 1 টন বিক্রি হয়েছে, আল্লাহর কসম খায় 1 টন গোস আনছে কালকে। 1 টন গোস, মাশাআল্লাহ দেখতে খুব ভালো লাগছে। এটা কি হিট হচ্ছে নাকি রান্না বান্না শেষ? হিট হচ্ছে, জি হিট হচ্ছে। 20 মিনিটে কালো ভুনার এই যে বিশাল এক ড্যাগ শেষ হয়ে গেছে। এখন আবার নতুন কালো ভুনার ড্যাগ এই যে রেডি করা হয়েছে, এটা থেকে এখন দেয়া হবে। কি এক অবস্থা দেখেন। কেমন লাগতেছে খাবার? টেস্ট ভালো অনেক। আচ্ছা, একটু ইউনিক। অন্যান্য বিরিয়ানি তো আমি টেস্ট করছি, বাট এটার মতো না, এটা টোটালি ডিফারেন্ট। এটাকে 2 বার আসছি কিমা বিরিয়ানির জন্য, বাট শেষ মানে পাইনি। সো আজকে লাকিলি আমরা পেয়েছি, এখনো টেস্ট করিনি, খুব এক্সাইটেড কেমন লাগে। খাবার খুবই ভালো ভাই, আমরা এর আগেও আসছি, আজকেও আসছি, আরো 2 দিন খাইছি, খুবই ভালো লাগতেছে। আগেও 2 দিন খাইছেন? আর 2 দিন খাইছি, খুবই ভালো লাগতেছে। এর আগে লাল বোনা আছে, কালা বোনা। ও বান্দা সিটাং গেনি? জি জি, গোয়ালখালী সিটাং গোয়ালখালী সিটাং এর বেখতে ইয়ানো আইয়ে ভাই অনর হইতে আর এডে অনরে দথন ভরিব, জন ভরিব আমাকে ভাই। অনেকেই বুঝবে না আসলে। না না ভাই, তার মানে 1000 টাকার খাবার খেয়ে 10,000 টাকা জিতার মতো সুযোগ আছে। জি জি জি, এটা দক্ষিণ বনশ্রী এ বলক তিতাস রোডের মুখেই। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েটার কম তো নিজেও ওয়েটারই করতেছি, আর গলা চিল্লাচিল্লি করে মনে করেন একদম গলা ভেঙে গেছে। মানে নিজেও সার্ভ করতেছেন খাবার? নিজেও সার্ভ করতেছি, কি করবো কম, ওয়েটার পাচ্ছি না। আপনাদের মাধ্যমে চাইতেছি যে ওয়েটার, যে আমার কিছু প্রয়োজন, ডবল বেতন দেবো। আচ্ছা, কিন্তু আমার প্রয়োজন ওয়েটার, আমার অনেক বিশ্বাস করে মানুষ, অনেক আদর করে, কিন্তু আমার এখানে সার্ভিসটা একটু সমস্যা হইতেছে। আর জন্য আমার বেশি, ওনাদের থেকে আমারই বেশি খারাপ লাগতেছে যে মানুষ এসে দাঁড়ায় থাকা লাগছে। জি জি জি, এই জন্যই আর বেশি খারাপ লাগে। চেয়ার খালি পাওয়া যাচ্ছে না, দাঁড়িয়ে আছেন হ্যাঁ, নাকি দাঁড়িয়ে খাবারের জন্য ওয়েট আছি, খাবারের করতেছেন? জন্য wait করতেছি। আচ্ছা, কেমন লাগতেছে আসলে সব মিলিয়ে? না, আজকে ফার্স্ট টাইম আসছি। প্রথম আসছেন? আজকে first time মানে আসছি। খাবারের টেস্ট এখনো করা হয়নি? এখনো করা হয়নি, খেয়ে নি তারপর বলতে পারবো। তারপর হয়তো খাবার সম্পর্কে বলতে পারবেন, কিন্তু আসার পরে ভিউ দেখে বা এই যে মানুষজন দেখে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। কেমন লাগতেছে খাবার? টেস্ট ভালো, টেস্টটা একটু ইউনিক। টেস্টটা একটু ইউনিক। আচ্ছা, এটা কি নিয়েছেন আপনি? এটা হচ্ছে কিমা বিরিয়ানি। কিমা বিরিয়ানি এর আগে তো আসেননি? না, এর আগে তো ফার্স্ট টাইম। আচ্ছা, একটু জানবো বাসা কি কাছাকাছি? হ্যাঁ, বাসা বনশ্রীতে। খাওয়া কি হয়েছে নাকি শুধু আসলো মাত্র? না, মাত্র আসছে। মাত্র আসছে, মানে এখনো টেস্ট করা হয় নাই? না, টেস্ট করেছি, বাট টেস্টটা অনেকটা ডিফারেন্ট, খুবই মজা। অন্যান্য বিরিয়ানি তো আমি টেস্ট করছি, বাট এটার মতো না, এটা টোটালি ডিফারেন্ট। টোটালি ডিফারেন্ট। আচ্ছা, আমরা স্বাদের ব্যাপারটা জানলাম, এখন একটু জানবো যে আসলে এই যেই দামটা নির্ধারণ করা হয়েছে এটার, সেই অনুযায়ী পরিমাণটা ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাট কোয়ালিটিটা যদি ধরে রাখতে পারে, আমি মনে করবো যে এটা বেস্ট। এটার মতো পাবো না কোথাও, সত্যি কথা বলতে। আচ্ছা আচ্ছা, তাহলে ভিন্ন একটা কিছু হ্যাঁ, পাওয়া গেছে। হ্যাঁ, হ্যাঁ। কিভাবে জানলেন এখানে? ইউটিউবে আমার আম্মু হচ্ছে ইউটিউব দেখে বললো একটা নতুন এরকম রেস্টুরেন্ট হয়েছে, তো ওখানে এটার জন্য আসা, টেস্ট করা আর কি। আচ্ছা, তো ইউটিউবে তো অনেক কিছু আমরা শুনি যে আসলে অনেক জায়গায় কমে মাংস পাওয়া যায়, অনেক জায়গার খাবার ভালো, আসলে সব কিছু কিন্তু সবসময় সঠিক হয় না। তো সেই ক্ষেত্রে এই যে এখানে ইউটিউবে হয়তো শুনেছেন বা দেখেছেন যে এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, সেটার খাবার ভালো, মানটাও ভালো, তো আসলে আসার পরে মানে এখন কেমন মনে হচ্ছে আসলে? বেশ ভালো, আর অনেক বেশি জমজমাট দেখতে পাচ্ছি। ভালো না হলে তো মানুষ আসতো না। আন্টির সাথে একটু কথা বলি, যেহেতু আন্টি নাকি আসলে ইউটিউবে দেখে, আমি একটু বসেই পড়ি আন্টির পাশে। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। তবে আমার খলিল ভাইকে আমি আগে থেকেই চিনি, ওনার ওখান থেকে আমি অনেকই গোশ কিনেছি। আচ্ছা, আর আচ্ছা। আমার শ্বশুর কিনেছে, আমার হাজবেন্ড খুবই পছন্দ করে খলিল ভাইয়ের মানে গোশটা খুবই, তো সবাই বাংলাদেশ সবাই জানে। সেই ক্ষেত্রে আমি কালকে দেখতে দেখতে দেখলাম যে উনি একটা এরকমের হোটেল দিয়েছে, তা আমার বাচ্চাদের বললাম চলো আমরা আজকে যাই। তারা ভালো লাগছে। তো কালা ভুনার একটু ঝোলও নিলাম, এতগুলো রাইস তো খেতে পারবো না, তবে আমার কাছে হ্যাঁ পরিমাণটা অনেকই দিয়েছে, অন্যান্য হোটেলের তুলনায় বেস্ট। খাবারের মান আমি কিন্তু বারবার তদারকি করি, কোনোভাবে খাবারের মান আরও উন্নত হবে, কিন্তু আমার লোকের জন্য পারতেছি না, আমাদের একটু ঝামেলা হইতেছে। খালি আল্লাহর মতে যদি আমি যেটা চাইতেছি সেটা আমি এখনও পাচ্ছি না, কিন্তু খাবার মান কিন্তু এখনও ভালো, কিন্তু আমার মানে আরও ভালো চাইতেছি। ইনশাল্লাহ দোয়া করবেন, বেশি দিন লাগবে না ওরা ভালো করতে। লোক আরও চিটাং থেকে 6 জন বাবুর্চি আসতেছে,
আরো 6 জন বাবুর্চি আসবে। জি জি, আরও 6 জন বাবুর্চি আসবে, যতটুকু ভালো করা যায়। চলছে হরদম রান্না বান্না, সবাই ব্যস্ত, ধুমসে রান্না চলতেছে এবং তার পাশাপাশি বাইরে কিন্তু প্রচুর ভিড়, খাওয়া দাওয়া চলতেছে। মাশাআল্লাহ 1 2 3 4 5টা চুলা, 5টা চুলা চলতেছে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা একটু সারিবদ্ধভাবে হেঁটে যাই এর মাঝখান দিয়ে, যদিও একটু গরম লাগতেছে আগুনের তাপ, বাহ মাশাআল্লাহ দেখতে খুব ভালো লাগছে। এটা কি হিট হচ্ছে নাকি রান্না বান্না শেষ? হিট হচ্ছে, হিট হচ্ছে, হিট দেয়া হচ্ছে। এই যে এইখানে আরো একটা ডেক রান্না হচ্ছে, এইখানেও রান্না হচ্ছে। এটা কি রান্না হচ্ছে? লাল ভুনা? হ্যাঁ, কালাবোনা। এটা কি কালাভুনা হবে? জি জি, আচ্ছা। এবার সিটাঙ্গের কালাবোনা যেটা করি আমরা, এই সিটাঙ্গের মানুষ। ও বাদা সিটাঙ্গে নি? জি জি, বাহ, বাহ, গোয়ালখালী, বাহ, সিটাং, সিটাং গোয়ালখালী। চিটাং গোয়ালখালী। জি, আমাদের এটা রইলে হাট বাবুসি আমি। আপনি হেড বাবুর্চি? হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, এটা তো চিটাঙ্গে খুব জনপ্রিয় খাবার। হ্যাঁ, তাই না? জনপ্রিয় খাবার। হ্যাঁ? জি। তাহলে আপনার চিটাঙ্গে বাসিরে আপনাদের চিটাঙ্গের ভাষায় এই ঢাকার এই জায়গায় এসে খাবার মানে খাওয়ার জন্য ইন দাওয়াত আল্লাহ, দিলেন তো? ইন আল্লাহ দয়া, হ্যাঁ, আচ্ছা। আল্লাহ দয়া। না, চিটাঙ্গের লোকজনদেরকে জি। দাওয়াত দিয়ে দেন এখানে এসে যেন এটা খায়। চিটাঙ্গের ভাষায় খাইবে, বলেন, খাইবে। ভাষায় বলেন দাওয়াত ও দেন। খাবে। না, আপনি আরো সুন্দর করে যেমন বলেন না যে চিটাঙ্গের ব্যাখতে পিয়ানো দাইয়ে ভাই অনর হইতে আর এডে অনরে দথন ভরিব, জন ভরিব। আমাকে ভাই অনেকেই বুঝবে না আসলে না, আপনাদের না ভাই। ভাষা। আচ্ছা, হ্যাঁ। কেমন সময় লাগে এটা হইতে? এটা সময়তে মানে এরকম হইতে 3 ঘন্টা, 3 ঘন্টা লাগে? 3 ঘন্টা। আচ্ছা আচ্ছা খালাবোনা 3 ঘন্টা, ওইটা হইলো 2 ঘন্টা। আচ্ছা। লালবোনা শুনলাম গতকালকে নাকি 1 টন রান্না হয়েছে। জি, 1 টন। 1 টন? এই 1 টন খানা আমি নামাইছি। আরে বাপ রে বাপ, মাশাআল্লাহ দর্শক, তার মানে বুঝতেই পারতেছেন কি পরিমাণ চাপ। আল্লাহর রহমত, অলি আল্লাহর দোয়া, মই মুরব্বির দোয়া, আপনারা দয়া। ঠিক আছে, আপনার নাম কি বলেন? আসগর বাবুসি। আসগর বাবুর্চি। ঠিক আছে। আমার এই পেশা হইলো 32 বছর। 32 বছর? জি। আপনার বয়স কত? আমার বয়স হলো 58। কি অর্ডার করছেন? কালাবুনা। কালাভুনা। কেমন লাগলো? খাবার খুবই ভালো ভাই, আমরা এর আগেও আসছি, আজকেও আসছি, আরো 2 দিন খাইছি, খুবই ভালো এর লাগতেছে। আগেও 2 দিন খাইছেন? আর 2 দিন খাইছি, খুবই ভালো লাগতেছে। আচ্ছা। এর আগে লাল বোনা আছে, কালা বোনা। এর আগে লালটা খাইছেন, আজকে কালাটা খাইছেন? কালা বোনা, খুবই আচ্ছা। মজা, খুবই মজা ভাই। আচ্ছা আচ্ছা, খাওয়া তো শেষ পর্যায়ে দেখা যাচ্ছে। আপনার কাছ থেকে একটু দামের ব্যাপারটা জানতে চাই। আসলে এই যে দাম যেটা নির্ধারণ করা হয়েছে, কিরকম মনে হচ্ছে? খাবারের মান এবং পরিমাণ সবকিছু মিলিয়ে দামটা কি ঠিক আছে কিনা? মানটা আমার মনে হয় দামটা একটু বেশি লাগে। একটু বেশি লাগে? হ্যাঁ, একটু বেশি লাগে। আর আচ্ছা। মান অনেক ভালো। আল্লাহর রহমতে আমি থাকলে মান অবশ্যই ভালো হইতেই হবে। আমরা আসলে অনেকের সাথে কথা বললাম, তারাও বললো যে আসলে খলিল ভাই যেহেতু দিছে তো অবশ্যই ভালো কিছু হবে, এই আস্থা আছে। আর এই আস্থা আছে বলেই আমরা এত দূর থেকে আসছি এখানে। বিশ্বাস করেন, ভালো করার জন্য যতটুকু কিছু লাগে এটা আমি করব, আমি ওদের হেল্প করব। যদিও ওদের লাভ হচ্ছে না, মানে ওদের মানে কিছুটা মানে ঘাটতি যেতেছে, তা আমি আমার ছেলেরা বলছি, বাবা মন খারাপ করবে না, পিঠে হাত দিয়ে বলছি মন খারাপ করবে না, তুমি ব্যবসা করে যাও, আল্লাহ একদিন দিবেই দিবে। বাবা একটু কথা বলি, কি নিয়েছেন? বিফ। বিফ। আচ্ছা, ও লাল ভুনা দেখতে পাচ্ছি, কালা ভুনাও দেখতে পাচ্ছি, আবার এটা কি বিফ কিমা বিরিয়ানি? আপনি কোনটা নিচ্ছেন? এটাই খাবেন? হ্যাঁ, সবগুলাই খাবো। সবগুলোই খাবেন? আচ্ছা আচ্ছা, এটা কি টেস্ট করা হয়েছে এখনো? একটু খেয়েছেন? কেমন লাগতেছে? ভালো। ভালো। আমাদের বাসা এখানে মাদার থেকে। মাদার? হ্যাঁ, আমরা আজকে যে 3rd টাইম আসলাম, এটাকে 2 বার আসছি কিমা বিরিয়ানির জন্য, বাট শেষ মানে পাইনি। সো আজকে লাকিলি আমরা পেয়েছি, এখনো টেস্ট করিনি, খুব এক্সাইটেড কেমন লাগে। এটা হচ্ছে কিমা বিরিয়ানি তৈরি করার জন্য যে ডেক, সেই ডেক একটু ফাঁকা করেন তো দেখি। এই যে একটু ক্লোজ ধরো, এই হচ্ছে কিমা বিরিয়ানি। এটা কি মানে কিমা বিরিয়ানি রান্না করার জন্য প্রসেস না? কিমা বিরিয়ানি। কিমা বিরিয়ানি হইছে নাকি প্রসেস করতেছে? হ্যাঁ, আরো মানে হবে আর কি। আচ্ছা আচ্ছা, গোস্তর মজাইছে। আচ্ছা আচ্ছা, মজা লামাইছে, আবার ওই তার পরে চাল ঢাল দিয়ে এটা দিয়ে কিমা বিরিয়ানি। হ্যাঁ, ইনশাআল্লাহ। কিমা বিরিয়ানিটা কে রান্না করে? জি, কিমা বিরিয়ানিটা কে রান্না করে? ওই তো কিমা বিরিয়ানিও ধরে। কিমা বিরিয়ানি আপনি রান্না করেন? জি, আপনার কিমা বিরিয়ানির তো অনেক প্রশংসা শুনলাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে যে কোনো জিনিস মার্কেটে এন্টার করলে এটা কিছুদিন মোটামুটি কম্পিটিশন একটা প্রাইস দেওয়া থাকে, কিছুদিন পরে আবার এটা মানও ড্রপ করে, ইয়াও ড্রপ করে। হ্যাঁ, তো এটা দেখা যাক আরও মাসখানেক পরে কি হয়। আমরা আবার মাসখানেক পরে আসবো। দাম বাড়াতে দেবো না, দাম রমজান বুদ্ধে আমি বলবো যে রমজান বুদ্ধে এই দামে রাখার জন্য। আচ্ছা, এখন যদি ওরা 1 মাসের ছাড় দিছে, তা আমি বলবো যে রমজান পর্যন্ত এই দামে রাখবো, কোনো দাম বাড়ানো যাবে না। আচ্ছা, এই যে ছাড়, এই ছাড়টা মানে কিরকম, কি কি অফার চলতেছে আপনারা এখন? আমরা একটু জানি। এখানে অফার চলতেছে লোকা প্রতিটা কেজিতে 500 টাকা কম, বিরিয়ানিতেও 40 টাকা কম, আপনার এই সব কিছুতে দাম কম চলতেছে। আবার 10,000 টাকা, ওই 1000-এ 1টা করে লটারি, ঠিক আছে? 1000-এ লটারি দিচ্ছে? হ্যাঁ, 10,000 টাকা
যে পায় ওই সর্বোচ্চ পুরস্কার 10,000। সর্বোচ্চ পুরস্কার 10,000 টাকা। তার মানে 1,000 টাকার খাবার খেয়ে 10,000 টাকা জিতার মতো সুযোগ আছে। জি 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 হ্যাঁ জি 1,000 টাকা খেলে 10,000 টাকা পর্যন্ত জেতার কিন্তু একটা সুযোগ আছে, সেটা হচ্ছে কুপন সিস্টেম নাকি? কোকন সিস্টেম 1,000 টাকা খেলে না পার্সেল 1,000 যে 890 টাকা লাল বোনা আর কালো বোনা হলো 990 টাকা 1,090 টাকা। আচ্ছা এটা টোকেন কিনলে মানে গোস কিনলে টোকেন দিবে, টোকেনে 10,000 টাকা আছে পুরস্কার আছে। পুরস্কার আছে। কি ব্যাপার এত প্যাকেট কেন? এত প্যাকেট আমরা বন্ধু বান্ধব মিলে, ওই খলিল আমাদের এলাকার ছেলে, ও একটা হোটেল করছে, নিতে আসলাম আর কি। নিতে আসলেন, কি নিলেন? মাংস শুধু। সবই মাংস? হ্যাঁ। এই লাল ভুনা না কালো ভুনা? লাল ভুনা। লাল ভুনা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোথায় যাবে এগুলো? এটা হলো ম্যারিনার ইয়াংস ক্লাব, মতিঝিল। মতিঝিলে যাবে, আমরা বন্ধু বান্ধব খাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ। ভাইজান থামেন, নাইলে মিস করবেন। এই যে মিস করা, আসলে কি কি মিস করবেন সেটা আমরা একটু খলিল ভাইয়ের কাছ থেকে জানি। ভাই না থামলে কি কি মিস করবে এটা একটু জানি। জি না থামলে থামলে মানে কি কি মিস করবে আপনার এখানে? মূলত আসলে কি কি পাওয়া যেতেছে? এই যে কালা বোনা প্রতি কেজি 890, লাল বোনা কালো বোনা 1,090 টাকা, আপনার সাদা ভাত, চিনি গুঁড়া চালের ভাত এবং কালা বোনা 310 টাকা বৈশাখ টেবিলে ডাইনিংয়ে। লাল বোনা কিটাং মেজবান খাওয়ান 290 টাকা, এটা হলো টেবিলে। আর বিফ বিরিয়ানি সেটা হলো 250 টাকা। বিফ বিরিয়ানি মানে কিমা বিরিয়ানি, কিমা বিরিয়ানি এগুলা মিস করবে যদি না আসে। দর্শক, সবচেয়ে কনিষ্ঠ কাস্টমার চলে আসছে। এই যে দেখেন কি অবস্থা। কেমন লাগতেছে খাবার? ভালো। বেবির বয়স 2 মান্থ। 2 মান্থ, 2 মাসের বেবি, সেও কিন্তু চলে আসছে। এবং মানে আজকে কি প্রথম আসলেন নাকি এর আগে আসছেন? আজকেই প্রথম। আচ্ছা, বাসা কি কাছাকাছি নাকি? না, ধানমন্ডি 5 নম্বর। ধানমন্ডি থেকে? তো ধানমন্ডি থেকে কিভাবে জানলেন এখানে যে এই খলিল ভাই এই দোকান মানে এই রেস্টুরেন্টটা দিয়েছে? ইউটিউব দেখেছিলাম। ইউটিউব দেখে? সবচাইতে কনিষ্ঠ কাস্টমার খলিল ভাইয়ের এই বিফ হোটেলের। আচ্ছা, ভাইয়ের সাথে একটু কথা বলি। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা সব কিছু জানবো। সেটা হচ্ছে, এক হচ্ছে মান, দ্বিতীয় হচ্ছে দাম অনুযায়ী কোয়ান্টিটি, পরিমাণটা ঠিক আছে কিনা, দামটা ঠিক আছে কিনা। আসলে বাঙালি কিন্তু আমরা অন্যরকম একটা জাতি। আমরা আসলে মানে যদি খাবার টেস্ট হয় কম হলেও সমস্যা নাই, আর টাকা বেশি হলেও প্রবলেম নাই। আমাদের বাঙালির মুখে মজা লাগতে হবে, স্বাদটা লাগতে হবে, স্বাদ লাগতে হবে, এটাই তো। স্বাদ ঠিক আছে, খারাপ না, স্বাদ ভালো। কালা ভুনাটার টেস্ট বেশ ভালো আর কি। আচ্ছা, আর আরেকটা জিনিস জানতে চাই যে রেস্টুরেন্ট আসলে ঢাকা শহরে অনেক আছে, যদিও এক সময় পুরান ঢাকা কেন্দ্রিক খাবারগুলো ছিল, এখন আসলে পুরো শহর ছড়িয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কোনো রকম ভিন্নতা কি পাওয়া যাচ্ছে কিনা? ভিন্নতা আসলে টেস্টটাই মূলত ভিন্নতা, যে আসলে ঢাকার মধ্যে তো অথেন্টিক চিটাগাংয়ের টেস্ট খুব রেয়ার পাওয়াটা, যদিও ওদিকে ধানমন্ডির দিকে কিংবা অন্যান্য জায়গায় করছে, গুলশানেও আছে। বাট আমরা ঘুরি এবং খাই, ঢাকার বাইরেও আমরা হাজব্যান্ড ওয়াইফ চলে যাই, বাচ্চা কাচ্চা নিয়ে কক্সবাজার চলে যাই, এক সময় যাই। আপনার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমার ছেলে এবং আমাদের সবারই ভুল হয়ে গেছে যে এরকম যে চাপ হইব এটা কিন্তু আমরা কেউই বুঝিনি। আমরা মনে করছি যে 50 কেজি গোছদা শুরু করব, আস্তে আস্তে রানিং হবে, ভালো দিলে আস্তে আস্তে রানিং হবে। হুট করে চাপ পড়ছে, তো হুট করে মনে করেন অনেক সেল, ইউজ পরিমাণ, যেটা বাংলাদেশে কেউ সেল করতে পারে না। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কালকে 1 টন বিক্রি হয়েছে, আল্লাহর কসম খায় 1 টন গোছ আনছে কালকে। 1 টন গোছ? কালকে শুক্রবারে 1 টন গোছ আনছে আল্লাহর রহমতে। আমার ছেলের জন্য দোয়া করবেন। তারপরেও মন খারাপ, আমি কিছু মন খারাপ করেছিলাম। কালকে 1 টন বিক্রি করেও ওদের কিছুটা ঘাটতি আছে। আমি বলছি যে ঘাটতি তুমি টেনশন করো না, তোমাদের আল্লাহ দিবেই দিবে, তুমি টেনশন করো না। পরে আমার ছেলেটা একটু হাসি দিছে। আচ্ছা আচ্ছা, মানে ভুলটা হলো গিয়া যে আপনার অনেক স্টাফ নিয়ে, মানে যদি আগে থেকেই থাকতো আপনারা বুঝতে পারেন যে এরকম চাপ পড়ে যাবে। এরকম চাপ পড়বে আমরা কেউই বুঝতে পারিনি। তাহলে মোটামুটি খাবারের জন্য এইভাবে ভিড় করবে। আর আসলে এখন বোঝা যায় আমারে যারা ভালোবাসে, কতটুকু ভালোবাসে এখন বুঝতে পারি, এখন বোঝা যাচ্ছে, এখন বোঝা গেছে। আমরা যে এতদিন শুধু বলতাম যে ভাইরাল খলিল ভাই, ভাইরাল খলিল ভাই, এখন বোঝা গেছে, বোঝা যাচ্ছে যে না ঠিক। জি, আমরা দর্শক দেখতে পাচ্ছি যে অনেকে আসতেছে এবং খলিল ভাইয়ের সাথে ছবি তুলতেছে। শুধু খাবারই খাচ্ছে না, খলিল ভাইয়ের সাথে কথা বলতেছে, ছবি তুলতেছে। আসার পরেই কিন্তু খাবার টেবিল ফাঁকা পাওয়া যাচ্ছে না, দাঁড়িয়ে থাকতেছে। অনেকেই এসে জিজ্ঞেস করতেছে খলিল ভাই কোথায়, খলিল ভাই কোথায়, খলিল ভাইয়ের সাথে দেখা করতেছে, কথা বলতেছে। কি ভিন্নতা পাওয়া যাচ্ছে এই বিরিয়ানিটাতে?
কি ভিন্নতা এটা আমি সঠিক বলতে পারবো না, আমি হচ্ছে স্পেন থাকি, তো যাই হোক, তো আমি অন্য বিরিয়ানি চেয়ে এটা আর কি অন্যরকম টেস্ট এবং কি খুবই মজার। আচ্ছা ভাই স্পেনে থাকেন? জি। তো কতদিন হলো বাংলাদেশে আসছেন? আমি হচ্ছে 2 সপ্তাহ হয়েছে। 2 সপ্তাহ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, স্পেনে তো স্পেশাল অনেক ধরনের খাবার আছে। হ্যাঁ, না সে না, ওইখানে যদি একটু জানি যে আসলে আমাদের বাঙালি কালচার বা বাঙালির খাবার আর ওইখানকার খাবারের মধ্যে, যদিও আপনি বাঙালি, আপনার কাছে বাঙালিটাই ভালো লাগবে, না সে তারপরেও আসলে জানতে চাই কেমন। না সে তুলনায় অনেক ভালো, ওখানে অনেক অ্যাভেল রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান, তো ওই তুলনায় অনেক ভালো। আপনার এই লোকেশনটা একেবারে পুরোপুরি জানাইতে চাই। এটা দক্ষিণ বনশ্রী এ ব্লক, তিতাস রোডের মুখেই। তিতাস রোডের মুখেই। আচ্ছা, তারপরে এখন সবচেয়ে বড় যেই কথা সেটা হচ্ছে যে আপনি নিজেও বলছেন এটা, আবার আমরাও বলি যে এই যে মান কোনোভাবেই কিন্তু করতে দেওয়া যাবে না, বরঞ্চ বাড়তে। শোনেন, শুরু থেকে 15 কেজি চাউল 20 কেজি মাংস দিছি। 3 দিন পরে আমি নিজে চোখ দিয়ে দেখলাম যে না, একটু মাংসটা কম দেখা যায়। এখন থেকে 13 কেজি চাউল 20 কেজি মাংস, সামনে দিব 10 কেজি চাল 20 কেজি গোস। মান যত ভালো করা যায়। বাহ, তাহলে তো আর বলার কিছু থাকে না। তার মানে যত মানের দিকটা কোনোভাবে ক্রেতা ঠকানো যাবে না, এটা আমি শিখি না, শিখবো না।